ফরিদগঞ্জ স্বর্ণ চুরি নিয়ে বাস চালা দিয়ে যুবককে চুরির অপবাদ দেওয়ার অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের মধ্যে সাহেবগঞ্জ ৮ নং ওয়ার্ডের ট্রান্সমিটার মোড় খলার বাড়ির শফিকুর রহমান বাচ্চুর বসতঘরে স্বর্ণ চুরি হওয়ায় বাস চালা দিয়ে একই বাড়ির মোহাম্মদ রিয়াজ হোসেনের নামে চুরির অপবাদ ও বসতঘর ভাঙচুর করার অভিযোগ রয়েছে। অবশ্য বাস চালানোর সময় রিয়াদের বসতঘরে বাস যায় বলে জানান বাচ্চু মিয়া। এ বিষয়ে রিয়াজ হোসেন জানান, সন্দেহ করে আমার বাস চালা দিছে আরে বাসটা অলরেডি আগর দুয়ার থেকে ওনাকে বান দুয়ার থেকে বাড়াইছে, ঘরের থেকে আর কি বাড়াইয়া অলরেডি আরেকজনের ঘর বাড়ির উপরে দিয়ে আসছে। ঠিক আছে হ্যাঁ জি এইটা আসছে আর এই গেছে এখান থেকে গুড়িটা ওই দোকানের সামনে ট্রান্সমিটার মোড়ের দোকানের সামনে গেছে, এখান থেকে আবার আইছে ৩ মাহ হতে এখানে আইসা আবার গেছে এখানে, হ্যাঁ যাইয়া আবার গেছে আবার আরেকজনের বাড়ির পাশে সামনে ওই দিকে কত ৫০-৬০ গজ গেছে, যাইয়া সোজা অলরেডি আঙ্গো পুরান রাস্তা দিয়ে এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে আইসা ওই যে ওই গলি দিয়ে এই মোড়া দিয়ে এখান দিয়ে আসছে আইসা এই যে আমার বড় মেয়ের ঘরে দিয়ে ঢুকছে। পিছিয়ে ছিলাম বুঝছেন, সর্বপ্রথমে বাসের পিছিয়ে ছিলাম। তো অলরেডি আমি যদি চোর হইয়ে থাকি তাহলে বাসের নিয়ম হয়েছে কি চোরের আগে ধরি হালাম বা বাসে পেঁচাই হালাম। তো বাসে আমার এটাও কিছু করলো না, আমার বাসে এটাও কিছু করলো না। অলরেডি ৩বার বাস চালা দিছে, ৩বার পাশে দিয়ে ঢুকে না আমার বড় মেয়ের ঘরে ঢুকছে, ঢুকে এর পরও আমার হেন ধরলো না বাসে। ঠিক আছে, এরপরে ইয়ান আবার দিছে পাল্টাই যে এই ঘরের পাশে দিছে, আরে বাসটায় মানুষটা লইয়া আমার ঢুকছে সেই ঘর ঢুকে বাস কিন্তু আমার বাড়ি না বুঝছেন নি। আমি পাশে দাঁড়ানি বাস এখানে ওই বেড়া ক্লান্তিত ওই বেড়া পড়ে গেছে যারা বাঁশ ঢুকছে আর কি, তো ওনার পক্ষের একজনে পড়ে গেছে বাঁশ লইয়া, তখন উড়াই দিছে কি আমি চোর আমি নিছি আমার সব দিয়ে দিতাম। আমি ওনাকে স্বর্ণ গয়না বা অলরেডি টাকা পয়সা ইত্যাদি আমি নিছি। ঠিক আছে, কে বলছে এটা বলছে আমার এই যে বাদি আর কি কাকা লাগে আর কি সম্পর্কে আমার বাড়ির আর কি বাচ্চু। জি আচ্ছা, আপনি কি এগুলো চুরি করছেন? জি না স্যার, আমি চুরি হয়েছে আমি তাও জানি না কি বাদটা করছি আর কি, কথা বুঝছেন। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি চান? এই বিষয়ে আমি উপযুক্ত প্রমাণ চাই স্যার, যদি উপযুক্ত প্রমাণ ওনারা দিতে পারে যে আমি নিছি বা আমি ওনার ঘরে ঢুকছি বা কোনো কিছু ইত্যাদি, তাহলে আমি মনে করি না নিজের সাইজটা নিজে হমু আর কি, আইনের কাছে আমি মনে করি না আইনগত যা হয় তা আপনি মানবেন। জি আমি সব নিয়ম মানি যাবো। এ বিষয়ে মানিক হোসেন জানান, আমার কাকাকে বলছি কাকা যদি আমার ভাই প্রত্যক্ষ দোষী চোর হয়, হ্যাঁ তাহলে আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসলে এবার বাংলাদেশ আইন প্রেক্ষাপটে যেটা হয় যে বেরোনের বিচার হয় আমি ওটাতে মাথাভাতে নেব, যেহেতু আমার বাবা নাই আমি গার্ডিয়ান, অতএব ওটা আমি মাথাভাতে নিয়ে এমনকি ওর বিচারে সাজা হবে, এটা সাজা হবে, সাজা এটাই দিয়াম, কারণ চোরের পক্ষে আমি না, আমি চোরের বিপক্ষে, তো চোর সবাই আমরা ধরতে চাই, যদি আমার ভাই হয় তাতে সার পাইব না, অসুবিধা নেই এটা বলছি। আর যদি আপনারা দেখেন প্রমাণ শোনা আনতে পারেন তাহলে এটা আমার মান সম্মান হাজার হাজার লোক আমাদের বাড়িতে আসছে, আমার মান সম্মান ক্ষুণ্ণ করছেন, এটার বক্তব্য দিতে হবে। এমনকি এই ঘরটা যে টিনটুন চলাইছে এই টিনটুনের বক্তব্য সুবিধা দিতে হবে, কিন্তু এটা বলছি গতকালকে না, হ্যাঁ গতকালকে শোনা হয়েছে ওটার কেন্দ্র করে, ওটা কেন্দ্র করে ঘরের জিনিসপত্র আছে এই জন্য ঘরটা চলানো হয়েছে। ঠিক আছে, তাহলে বক্তব্য আমরা দিতে হবে। আমার বক্তব্য দরকার না, আমার মান সম্মানটা বড় বিষয়, যত আমার বাইরে এখন দুষ্প্রমাণ করতে পারতেছে না, তখন ওনারা এখন আবার আমাদের বাড়িতে আসে সকালবেলা ঝামেলা করতেছে, ওনারা বিভিন্ন ধরনের আমাদেরকে হস্তান্তর করতে আছে, আমার মার জুতা মারে, আমার বোনের জুতা মারে, আমার বাচ্চারা দৌড়ায়, চোরের বাচ্চারা জায়গা নাই, এগুলো বলতেছে। ওনারা আইনের প্রশাসনের কাছাকাছি ওনারা পুলিশও আনছে, কালকে পুলিশও আনছে, পুলিশ আনার পরে পুলিশ আমরা জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ করার পরে আমি বলছি সব কিছু বলার পরে পুলিশ বলছে এটি কোনো কথা না, কি এর বাচ্চারা টাচ্চারা রয়েছে এগুলো যদি বাচ্চারা ধরতে পারে তাহলে পুলিশ কিনলে আপনি কি চান বিষয়? এখন আমি চাই, আমি এখনো বলতেছি যদি আমার ভাই প্রত্যক্ষ দোষী হয় চোর হয় তাহলে বাংলাদেশ আইনে যেটা বিচার আছে যে সাজা আছে ওই সাজা দেয় বা গ্রাম আদালতের সাজা দিবা, আমি ওটাতে মাথাপাতি ওনারা আমার ভাইকে আমি হাজির করি বিচারের মাধ্যমে, আমি কথা দিলাম। আর যদি ওনারা প্রমাণ না করতে পারে এখন পর্যন্ত তাহলে কোনো কারণে প্রমাণ না করতে পারে তাহলে আমার এই বক্তব্য কি আমার ইজ্জতের ব্যাপার স্যাপার, আমার গর্বের বিষয় না, গড়টা বড় বিষয় নয়, বয়সের ব্যাপার হলো আমার ইজ্জত। আর হাজার লোক এখানে আসতে কালকে আমার ইজ্জত ওরা কীভাবে ফেলে দিব আমি ওটার বিশ্বাস শেষ। এ বিষয়ে শফিকুর রহমান বাচ্চু জানান, আপনার ঘরে কি স্বর্ণ চুরি হয়েছে? হ্যাঁ, কত ভরি স্বর্ণ? 7 ভরির মতো স্বর্ণ। 7 ভরি স্বর্ণ। স্বর্ণটা কোন জায়গা থেকে চুরি হয়েছে? স্টিল আলমারি থেকে। রাত্রে হয়েছে না দিনে? রাত্রে হয়েছে। রাত্রে। আপনার কোনো ইয়া পান নেই? রাত্রে ভাই নাই, পরে রাত্রে তো আমি তো অজ্ঞান, আমরা ওই
আমাদের তরকারি বাগাই তেল ডাইল দিয়ে আর মুরগির মাংস দিই। জি এটার মধ্যে তিন মহিলা একজন যে এই বেড থেকে আসছে, তো জি। মেয়ে আমার ছোট চিনে না, ভালো করে চিনে না, পরক্ষণে চিনছে এ অমুককে, জি মানে রিয়াদের ওয়াইফ। পরক্ষণে জানলাম যে এ ইয়ে করছে, দেওয়ার পরে খাইছি, খাই আমরা তো সবাই অজ্ঞান, সবাই এবি, মানে এরা দিনে ডুলি করে যায়। আমি দোকানে যাই অজ্ঞান, হাসপাতালে ভর্তি ছিলাম রাত্রে 9:30 ও বাজে। এগুলো খাওয়ার পরে? হ্যাঁ, ওগুলা খাওয়ার পরে। আচ্ছা, এই যে স্বর্ণদের নিচে হুম, ঘর থেকে কিভাবে ঢুকছে স্যার? আচ্ছা এটাই বলতেছি। এই বিষয়ে যে গতকালকে যে বাসচালা যে ঘটনা, হ্যাঁ। এটা একটু বলেন তো। বা এই বাচ্চালা আসলে এটা কি ভিকটিম জি এই সময়ে এখন এটা উদ্যোগী ছিলাম, সবাই গ্রামবাসী কয়েকটা দেন, বাচ্চালা দেন, দেখি আমরা চোরটা ভালো করে চিনি নেই। তো বরক্ষণে দিছি, একবার দিছি, দেওয়ার পর আমি বলছি ডাক চলে আইন, বুঝছি মিথ্যে দেন। তো এই ভিকটিমে করতে কয় না আমরা মানি না, আবার দেন। দিছি, আবারও দিছি, আবার সেখানে কয় না আমাদেরকে, এখন তো মাছ তো আমাদের ঘরে নাই, ঘরে না আসছে। 3বারের পরে আরো ঘর ছিল, তারা যাই অ্যাটাক করতে পারছে। অ্যাটাক করার পরে এখন সে কেউ আমি এগুলো মানি না, মানে সেই সব উদ্যোগী ছিল। মানে- হ্যাঁ, এটি এখন আচ্ছা, আপনি কি তাহলে শিওর হয়েছেন যে উনি শুরু চুরি করছে? হয়েছি, তখন পরে শুরু হয়েছি, তার ওয়াইফ ওই যে দুপুরবেলা আসছে, আমার মেয়ে দেখছে, জি গেছে এগুলা আমার ওই তরকারির সাথে নেশাদার দিয়ে। কবিরাজি বা তান্ত্রিক হুম। বা বাসচালা হ্যাঁ, প্রচলিত এগুলা আইনে, বিশ্বাস করা যায় না। প্রচলিত আইনে কি ঠিক আছে? এটা না, এটা ঠিক নাই। বিষয়টি নিয়ে উভয় পক্ষই ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এএসআই শফিকুর রহমান জানান, বাসচালা দিয়ে বসতঘর ভাঙচুর ও চোরের অপবাদ নিয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।